আজকের মোটিভেশনাল স্পিচের সঙ্গে আছে আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন। একজন মনীষী খুব একটা মূল্যবান বাণী দিয়েছেন, তার মধ্যে ইফ ইউ ওয়ান্ট টু নো হু ইয়োর রিয়েল ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি আর, যদি তুমি তোমার প্রকৃত বন্ধু, প্রকৃত বান্ধবী, সংসারের স্ত্রী, সংসারের ছেলে মেয়ে আসলে তোমাকে ভালোবাসে কিনা, তুমি কখন জানতে পারবে তোমার স্ত্রী তোমাকে ভালোবাসে কিনা, তোমার ছেলে তোমাকে ভালোবাসে কিনা, তোমার মেয়ে তোমাকে ভালোবাসে কিনা, তোমার বন্ধু তোমাকে ভালোবাসে কিনা? এটা মাপকাঠিটা আসলে রিয়েলি কি কি মাপকাঠি আছে যার মাধ্যমে একেবারে কষ্টি পাথরে যাচাই করা যায় আসলে তারা তোমাকে ভালোবাসে কিনা? তিনি বলেছেন, লুজ ইয়ার জব, তুমি তোমার জবটাকে হারিয়ে ফেলো, তুমি যে চাকরি করো চাকরিটাকে তুমি হারিয়ে ফেলো। গেট সিক, তুমি অসুস্থ হও। অর গো থ্রু হার্ড টাইমস, যদি তুমি কঠোর সময়ের মধ্য দিয়ে, কঠোর অবস্থার মধ্য দিয়ে, দুঃসময়ের মধ্য দিয়ে জীবনযাপন করো, ইউ উইল সি ক্লিয়ারলি, তখন তুমি ভালো করে বুঝতে পারবে। তোমার চাকরি আছে, তোমার চাকরিটা চলে যাক, দেখো স্ত্রী সন্তান তারা তোমাকে ভালোবাসে কিনা। তুমি অসুস্থ হও, দেখো তোমাকে তারা সেবা করে কিনা। তোমার যখন জীবনে দুঃসময় নেমে আসে, হার্ড টাইম নেমে আসে, দেখো তারা তোমার পাশে থাকে কিনা। এই যে আদরের সন্তান, এই যে ভালোবাসার স্ত্রী, এই যে বন্ধুবান্ধব, তারা যদি দুঃসময় তোমার কাছে থাকে, তখনই তুমি বুঝতে পারবে তারা রিয়েলি তোমাকে ভালোবাসে। তুমি জবলেস, ওই সময় যদি তোমার আত্মীয় স্বজন, তোমার বন্ধুবান্ধব তোমাকে ভালোবাসে, তুমি রিয়েলি বলতে পারো তারা তোমাকে আসলে ভালোবাসে। এটাই তিনি বোঝাতে চেয়েছেন। আর যদি তুমি জবলেস অবস্থায়, তুমি অসুস্থ অবস্থায়, তোমার হার্ড টাইমে যদি তুমি তাদেরকে কাছে না পাও, জেনে নাও তারা রিয়েলি ফেক, তারা তোমাকে আসলে ভালোবাসতেন না, তারা তোমার সুযোগকে ভালোবাসতেন। আশা করি মোটিভেশনাল স্পিচটি বুঝতে পেরেছেন।